ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। শুভ সকাল। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আজকে প্রথমেই যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হলো 13,421 পদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগে আজ থেকে আবেদন। 2 নম্বর হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিউ সিলেবাস। 3 নম্বর SLST 2025-এর আপডেট। প্রথমেই 13,421 পদের জন্য আবেদন কিন্তু আজকে সন্ধ্যে থেকেই শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় আজ থেকেই কিন্তু পোর্টাল চালু হয়ে যাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, কম বেশি 60,000 প্রার্থী কিন্তু রয়েছেন, বেশিও হতে পারে, যারা এই পদে আবেদন করতে চলেছে। এবারে যেহেতু রুলস চেঞ্জ হয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু নেই। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু এবারে নেই। আর 2 নম্বর হচ্ছে রিসেন্টলি DLED সার্টিফিকেট বেশ কয়েকটি বছর ধরে দেওয়া হচ্ছিল না, সেই সার্টিফিকেট কিন্তু প্রদান করা হয়েছে এবং যারা এখনও পর্যন্ত হাতে পাননি অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করে সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবেন। এই দুটো ব্যাপার এবং ফর্ম ফিল আপের সময় অবশ্যই খেয়াল করবেন, তড়িঘড়ি করে ফর্ম ফিল আপ করতে যাবেন না। আজকে লিঙ্ক দিয়েছে, 1-2 দিন ওয়েট করুন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন, কী ব্যাপার, কী লাগছে না লাগছে। এবং আমি বলবো সার্টিফিকেটটা অবশ্যই কালেক্ট করে তারপরে ফর্ম ফিল আপ করতে বসবেন। এই গেল প্রাইমারি রিক্রুটমেন্টের কথা। এবারে চলে আসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নতুন সিলেবাস। আজব SSC। আজব বলার অর্থই এখানে কারা বসে আছে সেটা দিয়ে কিন্তু ভাবতে হবে, কারা টাইপ করে সেটা দিয়েও কিন্তু ভাবতে হবে। একবার ভেবে দেখুন, গ্রুপ ডি সিলেবাসে কী পরিমাণ ভুল। জেনারেল অ্যাওয়ারনেস 2বার দিয়ে দিয়েছে। আমি সকালবেলায় ওয়েবসাইট খুলেছি, তখন কিন্তু দেখছি গ্রুপ ডির কিন্তু সিলেবাসের যে নোটিশটা সেটা কিন্তু নেই, তুলে নিয়েছে। তো আশা করি আজকের মধ্যে ঘুরে আপডেট হয়ে যাওয়ার কথা। প্রথমে চলে আসি গ্রুপ সি। গ্রুপ সি কিন্তু আগে 55 নম্বরে পরীক্ষা হয়েছে, এবার কিন্তু গ্রুপ সি 60 নম্বরে এবং নতুন জিনিস, সিলেবাস চেঞ্জ করেছে, কিছু জিনিস ঢুকিয়েছে। আমি প্রথম থেকে সিলেবাসটা দেখতে বলবো। সিলেবাসটা একবার দেখে দাও। জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 20 নাম্বার। এখানে দেখো 10টি টপিকস রয়েছে, যেখানে হিস্ট্রি থেকে রয়েছে। একবার দেখে দাও টপিকসগুলো। তো 10টি টপিক রয়েছে এখানে, এই 10টি টপিকের ওপরে 20 নাম্বার ধরা চলে। প্রত্যেকটি টপিক থেকে 2 নাম্বার করে আসবে, গড়ে ধরা চলে। এবারে জেনারেল ইংলিশ 5টি টপিকস রয়েছে, এই 5টি টপিক্সে যদি আমি ধরি 10 নাম্বার রয়েছে, তাহলে গড়ে 2টি করে কোশ্চেন কিন্তু আসবে প্রতিটি টপিক থেকে। এবারে 3 নম্বর নতুন অ্যাডিশন লজিক্যাল রিজনিং। যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকে, বিশেষ করে রেলের পরীক্ষা দেয়, তারা কিন্তু ভালো করেই জানে যে রিজনিং কিন্তু সহজ জিনিস, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তবে হ্যাঁ, যে সমস্ত যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু নতুন। তবুও বলবো, এই যে লজিক্যাল রিজনিং 10 নাম্বার রয়েছে 5টি টপিকের ওপরে, এগুলো কিন্তু খুবই সহজ। এই চ্যানেল থেকে অবশ্যই কিছু পুরনো ভিডিও রয়েছে, দেখতে পারেন রিজনিং সম্পর্কে, এবং নতুন রিজনিংয়ের যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো নিয়ে কিন্তু ভিডিও প্রোভাইড করা হবে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। এই রিজনিং যে 5টি টপিক রয়েছে, 5টি টপিকেরই ভিডিও টাইম টু টাইম ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপলোড করা হবে, খেয়াল রাখবেন। আর সবার শেষে অ্যারিথমেটিক 20 নাম্বার, 10টি টপিক্সের উপরে 20 নাম্বার, 10টা চ্যাপ্টার রয়েছে এবং এই চ্যাপ্টারগুলো সবই মাধ্যমিকের সিলেবাসের মধ্যেই, অর্থাৎ 5 to 10 এর মধ্যেই কিন্তু এই টপিক্সগুলো পড়ানো হয়। কঠিন টপিক্স কিছুই নেই। সাধারণত যে টপিক্সগুলো রয়েছে এই টপিক্সের মধ্য থেকে 6-7টা টপিক্সের কিন্তু ভিডিও আমার চ্যানেলেই রয়েছে। যারা যারা গ্রুপ সি পরীক্ষা দেবেন অবশ্যই চ্যানেল পেজে গিয়ে টপিক্সগুলো দেখতে পারেন। আমি কমেন্ট বক্সেও কিন্তু টপিক্সগুলো দিয়ে লিঙ্কগুলো দিয়ে দেব, চেক করতে পারেন। এই টপিক্সগুলো আমি কিন্তু রেলের জন্য পড়িয়েছিলাম, একই সিলেবাস, অসুবিধা কিছু হবে না। কোশ্চেনগুলো দেখতে পারেন, সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। সুদ কষা এর ভিডিও দেওয়া রয়েছে এবং শর্ট ট্রিক্স শেখানো রয়েছে। ভগ্নাংশ ডেসিমেল ফ্র্যাকশনের ভিডিও রয়েছে এবং শর্ট ট্রিক্স শেখানো রয়েছে, কীভাবে খুব কম সময়ে করা যায় অঙ্কগুলো। HCF LCM অর্থাৎ গসাগু লসাগু এই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, দেখতে পারেন। সময় কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক, এইটা কিন্তু একটু কঠিন ব্যাপার, এর জন্য কিছু শর্ট ট্রিক্সের ভিডিও অবশ্যই আমাদেরকে করে যেতে হবে। যারা গ্রুপ সি
পরীক্ষার্থী গ্রুপ সি এবং গ্রুপ ডিও বলবো, যারা রয়েছে অবশ্যই এইচসিএফ এলসিএফের ভিডিও চ্যানেল পেজে রয়েছে, দেখতে পারেন। যদিও আমি রেলের জন্য বানিয়েছি, কিন্তু একই সিলেবাস, তাই আপনারা অবশ্যই দেখতে পারেন। সময় ও কার্য, এরপরে যেটা সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এখানে কিন্তু সময় ও দূরত্বের সবথেকে বেশি পড়ে ট্রেনের অঙ্ক নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই শর্ট ট্রিক্স শেখানো রয়েছে, দেখবে, আপনারা দেখে নেবেন। আর প্রফিট এবং লস, লাভ ও ক্ষতি, এটা নিয়েও কিন্তু ভিডিও রয়েছে দেওয়া। এই টপিকগুলোর ভিডিও অলরেডি আপলোড রয়েছে, যেগুলো নেই, যেমন সিম্পলিফিকেশানের ভিডিও কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু আপলোড করে দেব। সিম্পলিফিকেশান এবং অনুপাত সমানুপাত, এই দুটো টপিকস কিন্তু আপলোড করে দেবো। এভারেজ গড় খুবই সহজ জিনিস, এটা খুব একটা বেশি সময় লাগবে না। এই তিনটে টপিক্সের কিন্তু ভিডিও আপলোড করে দেব, রিসেন্টলি আপলোড হয়ে যাবে, আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর গ্রুপ ডি 40 নাম্বারের হবে বলা হয়েছে, আগে 45 নাম্বারের হতো। এখানে কিন্তু যেটা ভুল নোটিশ দেওয়া হয়েছিল, ভুল সিলেবাস দেওয়া ছিল, সেখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস 20 দেওয়া হয়েছে, অবশ্যই 20 নাম্বারেরই হবে। রিজনিং কিন্তু 10, আর অ্যারিথমেটিক কিন্তু 10, এইটা হতে চলেছে। ওখানে ভুল দেওয়া ছিল, তবুও বলে রাখি, এখানে ইংলিশটা থাকবে না। অ্যাওয়ারনেসের ওপরে 20, রিজনিংয়ের ওপরে 10 এবং অ্যারিথমেটিকের ওপরে 10, এইগুলি কিন্তু হতে চলেছে গ্রুপ ডি সিলেবাস। অবশ্যই যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থী রয়েছেন, তারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং এই যে ভিডিওগুলো রয়েছে অলরেডি আপলোড করা, সেগুলো দেখে যদি কিছু সুবিধা হয় অবশ্যই, এবং যদি কোনো সমস্যা থাকে সেগুলোও কমেন্ট সেকশনে বলবেন। এরপরে নেক্সট এসএলএসটি 2025, যেটা দিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই, এবং অলরেডি আপনারা দেখেছেন রাজপথে ফ্রেশার্স চাকরি প্রার্থীরা কেমনভাবে আন্দোলন করছেন। তাদের আন্দোলনও ন্যায্য, এটা কিন্তু কেউ বলবে না যে তারা ভুলভাল আন্দোলন করছেন। যারা বলবেন যে ভুলভাল আন্দোলন করছেন, তারা যেই পদে রয়েছেন সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে যে তারা ওই পদে কিভাবে আসীন আছেন। কারণ যেখানে একটা পরীক্ষার্থী সর্বোচ্চ 70 নাম্বার পেতে পারেন, সেই 70 নাম্বার পেয়েও ভেরিফিকেশনে পর্যন্ত ডাক পায়নি, ইন্টারভিউ তো পরের কথা, ভেরিফিকেশনে পর্যন্ত ডাক পায়নি, তাহলে সে আর কীভাবে পরীক্ষা দেবে, আর কতভাবে? একটা খুব কয়েকদিন ধরে রিলস ভাইরাল হচ্ছে যে প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিকের একটা সিনেমার ছোট্ট অংশ, যে প্রসেনজিৎ 100 পেয়েছে, 100 পেয়েছে, এরকম একটা। এটা তো সেরকমই না, এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ করার পরে তাই তো দাঁড়াচ্ছে 70-এর মধ্যে পরীক্ষা দিচ্ছে ফ্রেশার্সরা, সেখানে 76, 77, 71, ম্যাথমেটিক্সের মতো সাবজেক্টে 71 কাট অফ। এবং এটা বলে রাখি, ম্যাথমেটিক্সে 71 কাট অফ হওয়ার পিছনে কিন্তু কেভিএস এবং এনভিএস রয়েছে। এই কেভিএস এবং এনভিএসের টিচাররা যদি 10 নাম্বার পেয়ে যায়, এটা একটা ভাবাই ছিল যে 10 নাম্বার যদি কেভিএস এনভিএসের টিচাররা পায়, এবং যেটা এসএসসি নোটিফিকেশন সে অনুযায়ী তাদের পাওয়ারও কথা, এটা দিয়ে দ্বিরুক্তি নেই, কিন্তু তারা পেলে যে সবচেয়ে বেশি এফেক্ট হবে ইংলিশ এবং ম্যাথমেটিক্সে, এটা কিন্তু জানাই ছিল এবং তাই হয়েছে। তাহলে একজন ম্যাথমেটিক্সের মতো একটা সাবজেক্টে অনার্স করেছে, সেখানে সে 70-এ 70 পাচ্ছে, তবুও চাকরিটা পাবে না, এটা কেমন? হাস্যকর, সত্যি হাস্যকর, সিস্টেমকে হাস্যকর। এবং যে রুলসটা বানিয়েছে, যাদের জন্য বানিয়েছে, তারাও যে বাদ পড়ে গেছে, এইটা কে খবর রাখে? কিছুজন কারণ অনেকজন রয়েছে যারা কিন্তু যোগ্য চাকরিহারা ছিলেন, তারা কাছাকাছি যেতে পেরেছে 68, 69, 70, 71, 74, তবুও কিন্তু ডাক পাননি। এটা কিন্তু একটা হাস্যকর। এবং একজন পিএইচ দাগি প্রার্থীর নাম ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্টে এসেছে, সেটা নিয়েও কেস হয়েছে কেস। আজকেই শুনানি রয়েছে 3টি কেসের, সেটার দিকেও সকলের নজর থাকবে। আর বাংলা এবং ইংরেজির ইন্টারভিউ 28 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা নিয়ে একটা নোটিশ এসএসসি দিয়েছে, সেটা দেখতে পারেন। যারা বাংলা ইংরেজিতে যে সমস্ত যোগ্য শিক্ষকরা ডাক পেয়েছেন, এবং কিছুজন ফ্রেশার্স বিভিন্ন ক্যাটাগরিতে ডাক পেয়েছেন, তাদেরকে বলবো বাংলা এবং ইংরেজির ইন্টারভিউ কিন্তু 28 নভেম্বর থেকে শুরু হচ্ছে, দেখে নিতে পারেন। এটা গেল। আরেকটা খবর রয়েছে নবম ও দশম যে আউট অফ 60 রেজাল্ট, এটা কিন্তু আজকেই সন্ধ্যেতেই বের হবে। এটাই কিন্তু এখনও পর্যন্ত খবর। নবম দশমের আউট অফ 60 রেজাল্ট কিন্তু আজকেই বের হতে চলেছে। এ সপ্তাহের মধ্যে বের হওয়ার কথা ছিল, এবং সেটা আজ সন্ধ্যেতেই কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকে গিয়ে লগ ইন করে দেখতে পারবেন প্রত্যেকের নাম্বার। আর দেখেই কী লাভ, ফ্রেশার্সদের দেখেই কী লাভ? কিছু সাবজেক্ট
যেমন লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স হয়তো কিছু ফ্রেশার্স জেনারেল চাকরি পেতে চলেছেন নবম দশমে, কিন্তু বাকি সমস্ত সাবজেক্টে কিন্তু খুবই চাপের। আর আরেকটা ব্যাপার যে ভেরিফিকেশান শুরু হয়েছে গতকাল থেকেই, এবং এখনও পর্যন্ত যা খবর অনেক প্রার্থী কিন্তু ভুলভাল ইনফরমেশন দিয়ে কিন্তু 10 নাম্বার এক্সপিরিয়েন্সের পেয়েছিলেন, সেই সমস্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি। তো সেই অনুযায়ী যা খবর পাচ্ছি কিছুজন কিন্তু ভেরিফিকেশনে বাদ পড়েছেন। তাহলে যারা ভেরিফিকেশনে বাদ পড়লেন সেই জায়গায় কি নতুন প্রার্থীকে কি ডাকা হবে, এই নিয়ে কিন্তু একটা ব্যাপার রয়েছে। দেখা যাক কি হয়। ভেরিফিকেশনে কিন্তু বাদ পড়ছেন, অনেকেই বাদ পড়ছেন, এটা খবর। এই ছিল আজকের 19শে নভেম্বর আপডেট। আমরা এসএসসির 2টি এবং প্রাইমারি বোর্ডের একটি আপডেট দিলাম। যাদের যাদের এই চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং কেভিএস ও এনভিএসের ফর্ম ফিল আপ চলছে। আমি বলবো যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে এসএসসিতে সফল হননি অবশ্যই কেভিএস এনভিএসে ফর্ম ফিল আপ করতে পারেন, যদিও টাকাটা একটু বেশি এবং হিন্দিতে সামান্য হলেও পারদর্শী হতে হবে, কারণ ওখানে প্রথমে হিন্দির পরীক্ষাতে পাস করতেই হবে অবশ্যই, এই ব্যাপারটা থাকে।